নতুন গভর্নমেন্টের সোয়ারিং ইন হচ্ছে 17 তারিখে, তো এই বিষয়ে উনি অনেক ব্যস্ত। উনি রিগ্রেট করেছেন যে উনি দুঃখিত যে উনি আসতে পারছেন না। তো আমরা সরি, আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে উনি কথা বলবেন। তো আজকে ক্যাবিনেটের লাস্ট মিটিং হলো। লাস্ট মিটিংয়ের এজেন্ডা ছিল ধন্যবাদ প্রস্তাব। ধন্যবাদ প্রস্তাব একটা ভালো ইলেকশনের জন্য। আরেকটা হচ্ছে যে ধন্যবাদ প্রস্তাব দেওয়া হয়েছে ক্যাবিনেট সেক্রেটারি, যিনি কিছুদিন আগে রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন, ডক্টর শেখ আব্দুর রশিদকে। এইটা ছিল মূল এজেন্ডা। এর বাইরেও কিছু আলাপ আলোচনা হয়েছে, অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। তো তার আগে ক্যাবিনেটের আগে একটু জানিয়ে রাখি, পে স্কেল বিষয়ে একটা যে ক্যাবিনেট কমিটি করা হয়েছিল, তাদের একটা ফার্স্ট মিটিংটা হয়েছে এবং মিটিংয়ে পে স্কেলের যে বাস্তবায়ন বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এটা ওনাদের ফার্স্ট মিটিং ছিল। আর আজকের ক্যাবিনেটের প্রথম এজেন্ডা ছিল হচ্ছে ইলেকশন বিষয়ে একটা সাকসেসফুল এবং একটা ঐতিহাসিক ইলেকশন, ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। তো চিফ অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ দিয়েছেন, পুরো ক্যাবিনেট মেম্বাররা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন। বিশেষ করে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন। হোম মিনিস্ট্রি, তারা চিফ অ্যাডভাইজার যে শব্দটা বলেছেন যে এটা একটা মহা সাফল্য, এটা বাংলাদেশের মানে এর চেয়ে সুন্দর ইলেকশন মানে এর চেয়ে ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কি না এটা সন্দেহ। এছাড়া হোম মিনিস্ট্রির যতগুলো প্রতিষ্ঠান আছে, ল এনফোর্সিং এজেন্সি আছে, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার, সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে। এবং মিলিটারিকে, আপনারা জানেন মিলিটারিরও খুব প্রশংসনীয়, মানে সশস্ত্র বাহিনী প্রশংসনীয়ভাবে তাদের দায়িত্ব পালন করেছে। আজকে যেটা বলা হয় যে এই ইলেকশনটা অনেক দিক দিয়ে এটা খুবই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। একটা বড় বিষয় সবাই যেটা তুলে ধরেছেন যে এটা একটা এমন একটা ইলেকশন হয়েছে যেখানে ফর দি ফার্স্ট টাইম আমরা একটা ভালো একটা অপোজিশনকে দেখতে পাবো। যেই অপোজিশনে থাকছে, আপনারা জানেন যারা গুম খুনের যারা শিকার হয়েছেন তারা থাকছেন, যারা জুলাই রেভলিউশনের সাথে সম্মুখ সারিতে ছিলেন তারা থাকছেন, এবং পুরো বাংলাদেশের সোসাইটিকে একটা ব্রড বেস একটা রিপ্রেজেন্টেশন হয়েছে। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে।